চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনি আল্লাহ তাআলার গুণবাচক তিনটি শব্দের জিকির করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবে, রিজিককে বৃদ্ধি করে দিবে, রিজিকের মধ্যে বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অভাব অনটন আর থাকবে না, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবে, আল্লাহ তাআলার রহমত চতুর্দিক থেকে আপনাকে বেষ্টন করে নিবে, আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার বান্দারা, আমার যত নাম রয়েছে গুণবাচক নাম, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার সিফতি নাম অনেকগুলো রয়েছে, 99টা আমরা জানি প্রসিদ্ধ, এছাড়া আরো বিভিন্ন আরো অনেক আল্লাহ তাআলার হাজার হাজার সিফতি নাম রয়ে গিয়েছে। এক একটা নামের মধ্যে কত ইসমে আজম রয়েছে, এক একটা নাম হলো ইসমে আজম, আল্লাহ তাআলার এক একটি নাম ইসমে আজম। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে যদি নাম ধরে ধরে আপনি জিকির করতে পারেন, আপনি যা চাইবেন, যে নামের যে মহত্ব রয়েছে সেটাই আপনি পেয়ে যাইবেন। এই জন্য আসুন আজকে তিনটি সিফতি নাম আমি আপনাদেরকে আল্লাহ তাআলার গুণবাচক অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ এই আমলটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়বেন তো, আর আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরিয়া না করো, অবশ্যই আমি তোমাদেরকে বলে যাব না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, খুব গুরুত্বপূর্ণ তিনটি শব্দের আমল আজকে আমরা শিখব। সূরা হাশরের মধ্যে তিনটি শব্দ রয়েছে। সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমগুলোকে উল্লেখ করে দিয়েছেন। আপনি পড়বেন তো আর কপালটা আপনার খুলে যাবে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক তিনটি শব্দের নাম আমরা শিখে নেই। এই তিনটি শব্দের নামের মধ্যে এত মহত্ব রয়েছে, এত মর্যাদা রয়েছে, এত গুণ রয়েছে। আপনি যদি জিকির করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে, আপনি বাজারে যাচ্ছেন, হাঁটার মধ্যে আপনি পড়েন, আপনি বসে আছেন বসা অবস্থায় পড়েন, আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়ানো অবস্থায় পড়েন, আপনি শুয়ে আছেন শুয়ে অবস্থায় পড়েন, কোনো সমস্যা নেই, ওযু লাগবে না, ওযু ছাড়াও কিন্তু আমলটা করতে পারবেন। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে ওই তিনটি সিফতি নাম, যে নামটি জিকির করবেন সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছেন। 1 নম্বর হলো আল মালিক। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে এই তিনটি গুণবাচক নাম আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সেটা হলো 1 নম্বর আল মালিক। আল মালিক, ইয়া মালিকু, আপনি জপবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। অর্থ কি? সারা দুনিয়ার যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের একমাত্র 1 নম্বর রাজা হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলে দিন পৃথিবীর মধ্যে যত বাদশা আছে, যত রাজত্ব আছে, সমস্ত রাজত্বের 1 নম্বর রাজ্য, 1 নম্বর রাজা হলাম আমি আল্লাহ, 1 নম্বর বাদশা হলাম আমি আল্লাহ। আপনি বলে দিন
আমি যাকে চাই ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি যাকে চাই তাকে লাঞ্ছিত করি, বঞ্চিত করি, অপমানিত করি, অপদস্থ করি। দুনিয়ার আর কেউ করতে পারে না, একমাত্র আমিই করি। এই জন্য আসুন আল মালিকু শব্দটা ইয়া মালিকু জপবেন উঠতে বসতে চলাফেরায় সর্ব অবস্থায়। আল ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এই শব্দটা আপনারা যে যত বেশি পারবেন সে তত বেশি জপবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসুন আল কুদ্দুস শব্দটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। কারণ কুদ্দুস শব্দের অর্থ হলো পবিত্র। পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে সমস্ত জিনিসের চাইতে 1 নম্বর পবিত্র হলো আমার আল্লাহ। 1 নম্বর পবিত্র হলো কি? আমার আল্লাহ। সুতরাং আপনি আল কুদ্দুস শব্দটা আল কুদ্দুসু ইয়া কুদ্দুসু আপনি জপবেন ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুস, যত বেশি পারেন জপবেন। এরপরে 3 নম্বরে আসুন আসসালাম। সালাম শব্দটা জপবেন, কিভাবে জপবেন? ইয়া সালামু, সালাম মানে শান্তি। আল্লাহ দুঃখ কষ্টের মধ্যে আছে, আপনি সালাম জপতেছেন মানে কি? আল্লাহ দুঃখ আল্লাহ তাআলার কাছে আপনি চাইতেছেন, আল্লাহ দুঃখ কষ্টের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, তুমি শান্তি দিয়া দাও। সালাম শব্দের অর্থই হইল শান্তি। আপনি সালাম শব্দ জপতেছেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, আপনি জপতেছেন আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে। কারণ সালাম শব্দের অর্থ হইল কিন্তু শান্তি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই 3টি শব্দ 1 নম্বরে হলো ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এটা জপবেন। 2 নম্বর হলো ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুস, এটা জপবেন। 3 নম্বরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম। কয়েকদিন আমলটা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবেন, রিজিকের অভাব থাকবে না, চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, তোমার গুণবাচক 3টি সিফতি নামের জিকির সর্বদাই করার তৌফিক দান করো। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কমপক্ষে একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।